টমেটো দিয়ে জামা পরা মিহিদানা খাবে। হ্যাঁ কালার দেয়া সেরম নেই, তাহলে একটুখানি ভালো লাগে। ঠিক আছে, আমি ছোলা খেয়ে তবে যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং। ভালো থেকে আজকে একটুখানি সকাল থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু হালকা হাওয়া দিচ্ছে। হাওয়া দিচ্ছে, হ্যাঁ ভালো থেকে সুস্থ দেখো। আসছি। আচ্ছা, এটা ল্যাংটো মাউটি হয়ে যায়নি, দোকানওয়ালা বলছে ওরা পুরো জামা পরাবার চেষ্টা করছে এখন। এই যে দেখো অনেকটাই জামা পরাচ্ছে এখন। এখন আর ল্যাংটো মাউটি বলাই হয় না এটাকে, বুঝেছো? আর এইগুলো আজকে ব্রেকফাস্ট সব হলো। আর কালকে রসগোল্লা দিয়েছে সুমন, সেই রসগোল্লা সকালে সব মিষ্টি আজকে খাবো। আমি মিষ্টি খাইনি। এই যে ও বাবা, ভালো রেখে দিয়েছো ভেতরে? হ্যাঁ ঠিক আছে, তিনটে রয়েছে। চলো ব্রেকফাস্ট করি। আমি বাজার করে চলে এলাম, টুকটুক করে আলুগুলো হ্যান্ডাল কিনে। ঠিক আছে, আদার দাম কমছে না, 250 টাকাই রয়েছে। ঠিক আছে। মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। ব্রেকফাস্ট হয়ে গেল, আমি চললাম একটুখানি ঠান্ডা ঠান্ডা কুলকুল জায়গায়, আর্মি ইউনিট। কেন সর্ষের তেল বেশি দিন থাকে না, আজকে 2 তারিখ, কালকে তো ছিলাম না 1 তারিখে। তা সর্ষের তেল নিয়ে আসি, আর কিছু যদি লাগে নিয়ে চলে আসি, ক্যান্টিন যাই একটুখানি। আসছি আজকে একটুখানি মেঘলা আর নেই, হয়ে গেছে নর্মাল। ঠিক আছে, সসের বোতল বলছে, যা যা বললো ঠিক আছে, আসছি। বাস সসের বোতল। ব্যাস, আর কিছু চাই না। রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, তাতে ঘরে থাকতে আরাম লাগছে। মানে মনে হচ্ছে কখন রান্নাঘর থেকে বেরোবো, তাই অল্প অল্প রান্নাই করবো, যাতে মানে বেশিক্ষণ থাকতে না হয় রান্নাঘরে। তোমরাও নিশ্চয়ই তাই করছো, হালকাই রান্না করছো, হালকাই খাচ্ছো। আর এক তরকারি ভাত হলে বেশ ভালো। কিছুদিন ধরে দেখছি দুপুরে মাছ খাওয়ার পর যাই, মাছ আমি নর্মালি করছি, পাতলা ঝোল করছি বা ভাজাও খাচ্ছি, তাও দেখছি মাছের একটা ঢেকুর উঠছে। জানি না, রাত্রিরে তো মাছ খাই না, আর দিনে মাছটা সহ্য হচ্ছে না, জানি না। বাকি ডিম চিকেন খাচ্ছি, কোনো অসুবিধা নেই। মাছটাই দুপুরে দেখছি দুপুরে পরে ঢেকুর উঠছে, কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু একটা ঢেকুর উঠছে, কেন হচ্ছে জানি না। তো এখন তো গাছে 2 বেলা জল দিতে হচ্ছে, গাছগুলো কীরকম পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, কীরকম হয়ে যাচ্ছে, নেতিয়ে যাচ্ছে। আমি বিকেলে দিই জল, আবার সকালবেলা উঠেই আগে জল দিই গাছে। মানে কী অবস্থা, পাখিগুলো কী অবস্থা, জল পাচ্ছে না চারিদিকে। যাই হোক, এটা সবারই তোমরা ফেস করছো, সবাই বুঝতে পারছো। চলো, জানলাগুলো একটু দিয়ে গেছে, মেশিনগুলো তুলে ভাবলাম দরজাটা বন্ধ করে দেবো। আজকে মুসুর ডালে আর সর্ষে ফোড়নের জায়গায় 5 ফোড়ন দিয়ে দিয়েছি, মানে টক ডাল। মুসুর ডালে তো 5 ফোড়ন দিই, কিন্তু টক ডালে সর্ষে ফোড়ন দিই, সর্ষের জায়গায় 5 ফোড়ন দিয়ে দিয়েছি। পরে আবার একটু দিয়েছি সর্ষে। চলো, পোস্তটা বসিয়ে দিলাম, ডালটা ভিজিয়ে রেখেছি, পিষে রেখে দেবো। দুপুরে পুজো টুজো করে উঠে তো বড়া করে নেবো, ব্যাস ছোটো ছোটো করে। পারলে জল ঢেলে ভাত খাবো দুপুরে। চলো, এখন হচ্ছে কোনো একটা স্নান হয়ে গেলে পুজো করবো। সকালবেলা ওদিকে দিয়ে পুদিনা পাতা আনিয়েছিলাম, ওই তো সব ডাব্বা পড়ে রয়েছে। তো আমি সেই জন্মদিনে আনিয়েছিল, পুরো মানে খোলাই হয়নি, সিল 1 বোতল রয়েছে, আর আগেরটাও 1/2 বোতল মতো রয়েছে। তো পুদিনা আনলাম, কিন্তু স্প্রাইট বা সোডা, মানে সোডা বা স্প্রাইট কিছু আনতে বলিয়ে ভুলে গেছি। ওটা তো চাই তো বানাতে। যাই হোক, এবার পুদিনা পাতাগুলো রাখবে, তা কষে খালো। একটা ছোটো কাঁচের গ্লাস নিয়েছে, তার মধ্যে পুদিনা পাতাগুলোকে এমনি রাখলো, জল টল দিয়ে না। আর এই উপর থেকে এরকম করে ডাব্বা ঢাকা দিয়ে, উপর থেকে করে ডাব্বা দিয়ে ঢাকনাটা এরকম করে বন্ধ করে দিয়েছি, উল্টো করে। এর ভেতরে কিন্তু ছোটো কাঁচের গ্লাস রয়েছে। দেখি বললো অনেকদিন থাকবে, জানি না, করেই রাখতে বললেন, আমি উল্টো রাখতে বললো। দেখা যাক কী হয়। চলো, তোমাদের পরে দেখাবো নেক্সট টাইম যে কী করে রাখলো। আগে তো রেখে দিয়েছি, ভুলে গেছি ভিডিও করতে। আমাকে খালি এইটাই ভাজতে দেয়। তুমি নিজেই বললে আমি ভেজে দিচ্ছি, তুমি ভাত বাড়ো। একলা করছে। হ্যাঁ, তুমি ডাকছো? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি পড়া করছি, 1 সেকেন্ড আছে। হ্যাঁ, ভাত কম, ঠিক আছে, দিয়ে দিই মায়ের খাবারটা। আচ্ছা, পোস্ত, এই গাম ডাল, আর এই শুক্তো ছিল আগেকার, আর ওই যে বড়া হচ্ছে। আজকে আমাদের ধার করে ভাঙাচ্ছে, পুজো করতে বসেছি, পুরো ভিজে গেছি একদম। যাই হোক, ঠিক আছে। আকাশ থেকে বৃষ্টি আসছে না, গা দিয়ে পড়ছে। চান করতে চান করার দরকার নেই, এমনি চান হয়ে যাচ্ছে। তাই আমরা চললাম মানে ভেতরে আরামসে খাবো। খাওয়াটা নালে, খাওয়াটা জুতের না হলে ভালো লাগে না, খাওয়াটা আরামসে, সব কিছুই আরামসে। তো ঘুমটাও কি উল্টো পাল্টা হলে হবে? হ্যাঁ না, খাওয়াটা হজম হলে তবে ঘুমটা ভালো হবে। ঠিক আছে, ঘুমটা হয় খাওয়া হজম করার জন্য। যাই, চলো কিন্তু উল্টো বলতে। যাই হোক, চলো চলো আমরা যাই, আমাদের বলা হয়েছে আর হচ্ছে, আমরা চললাম ভেতরে। এখন হচ্ছে 6:05, আর যাচ্ছি ছাদে হাঁটতে। সন্ধে টন্ধে দিয়ে দিলাম, সবকিছু সন্ধে দিয়ে দেওয়া হয়ে গেল। 6:05 ছাদে যাচ্ছি, মনে হচ্ছে না, মানে বাইরে বেরোলেই তাপ, এসি রুম থেকে বেরোলেই তাপ। তাই বাজে বেশ ঘুমালাম অনেকটা, আর ভালো লাগছে। এখন একটু উঠতে ইচ্ছা করছিল না, মানে এত ঘুমের নেশা ছিল। যাওয়া করে উঠলাম, যাই হেঁটে আসি, আর বন্ধুদের সাথে একটু দেখাও করে আসি। চলো।
তা এখন বাজে হচ্ছে 7:25। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। এখন চা খাওয়া হয়ে গেল আমার। আর সকালের দিকটা কি হয়, মানে এত গরম তো, গরমে কারণ হচ্ছে বন্ধুরা লিখেছে যে তোমার কি শরীর খারাপ, কালকে সকালে ওটা দেখে যেরকম যাওয়ার সময় বললাম না, না শরীর খারাপ না, সকালে রাত্রে তো ঘুমটা একটু কমই হয়, মাঝে মাঝে মনে হয় ফ্যান এক্ষুনি বন্ধ হয়ে গেল, আবার হয়। এসিতে তো ঘুমোতে পারো না। না এসিতে হলে আমার অসুবিধা হয়, কষ্ট হবে। যাই হোক, আমি ওই জন্যে মাঝে মাঝে উঠে বসে পড়ি, একটুখানি বসে একটু, আবার রাত্রি 4:30 নাগাদ আগের অভ্যেস, ঘুম ভেঙেই যাবে, একটু বাথরুম যাবো, আসবো, আবার শোবো, এরকম করে ঝোড়ক আগের মতন লাগছিল, আমি দেখেছি। যে কি করবো, মাথা টাথা জল দিয়ে এসে বসি, তবু ওই হয় আর কি। ঠাকুরের গান চলে আর নাম গান চলে। আমি ওই চালিয়ে দিই, শুনি ঠাকুরের গান। আর হচ্ছে ওরা বেরিয়ে গেল বর্ধমান থেকে, সিঙ্গাড়া আনলো কালকে। না ওটা হচ্ছে তোমার ল্যাংচার জায়গাটা, শক্তিগড়। শক্তিগড়ের ল্যাংচার জায়গায় সিঙ্গাড়া এনেছে, মিহিদানা, সীতাভোগ এইসব এনেছে, খেলাম। রাত্রে সিঙ্গাড়া খেয়েছি, রাত্রে খেয়েছি। আর কিছু খাইনি, একটু মুড়ি একটু সিঙ্গাড়া খেয়ে নিয়েছি, আর সকালে মিষ্টি টিষ্টি খেলাম। ভালোই আছে গরমের জন্য। হাওয়াটা চলছে এখন হাওয়া ছেড়েছে বেশ, মানে মোটামুটি ঠান্ডা না, গরম গরম হাওয়া, তবু হাওয়া আছে আর কি। আজকে বলছি তো রবিবারের মধ্যে বৃষ্টি আসছে, বললো তো আজকে সমাচারে। যাই চা খাওয়া হয়ে গেছে, এই যে জান। হ্যাঁ চা খাওয়া হয়ে গেছে, তোমরাও চাটা খেয়ে নিয়েছো, 7:30 বাজে, এখন আর কেউ চা না খেয়ে বসে নেই। তোমরা ভালো থেকো, আমি ভালো আছি, এমনি গরমের জন্য একটু শরীরটা একটু ম্যাচ করে। আর ওয়েদার ভালো হলে গল্প হবে, এখন হবে ওয়েদার ভালো, রবিবার বৃষ্টি পড়বে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, আশীর্বাদ দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে আছো সবাই, আমার আশীর্বাদ রইল। জয় গুরু ওম সাইরাম। ঠিক আছে। বাহ কি সুন্দর, এত সুন্দর লাগছে না এটা দেখে। যাই হোক, তোমরা আমাদের ব্লগে দেখেছো জুটিওয়ালিকে তো দেখেছো, ওর মা আসরিতা, ওরা দার্জিলিং গেছিল, দিয়ে পরে আমাদের জন্য নিয়ে এসেছে আমার পায়ের রিঙ্কুর জন্য একটা করে। এত সুন্দর লাগছে আমার, মানে খালি মনে হচ্ছে ম্যাগনেট আছে। হ্যাঁ ম্যাগনেট আছে, মানে দেখতেই থাকি, এত সুন্দর লাগছে, খুব খুব ভালো লাগছে, মানে খুব খুশি হয়েছে আমরা সবাই, এটা বেশ আমাদের জন্য এনেছে। শুধু এনেছে বলে না, এত সুন্দর জিনিস একটা। যাই হোক, এটা এলাম। আর এখন রান্না করবো, রাত্রিরে কি খাবো তাই আলোচনা করছি বসে। এই গরমে কি আর খাবো, তাই ভেবেছিলাম আজকে রুটি খাবো, কারণ কি ভাত খাচ্ছি তো ঠিক ইয়ে হচ্ছে না, তা আজকে একটু লুচি খাবো। লুচি বৃহস্পতিবার, একটু লুচি আর একটু আলু চচ্চড়ি। আটার না ময়দার তো না পিওর, মিশিয়ে করি নাকি। আর আমরা ঠাকুরের নাম ঘরেই নিয়ে নিচ্ছি, মন্দিরে বৃহস্পতিবার। কিছুদিন যাচ্ছি না, পরে যাবো বাবাজির কাছে। বাবাজি তো সবসময় অ্যাকচুয়ালি সত্যি জামা কাপড় পরতে ইচ্ছে করছে না। সে না, অন্যান্য জায়গায় তো পড়ছি, সেটা ব্যাপার না, যাবো আস্তে আস্তে। হ্যাঁ সেটাও ভুল, আমার বলা উচিত না। হ্যাঁ অন্যান্য জায়গায় তো যাচ্ছি, যাবো নিশ্চয়ই যাবো। আর বন্ধুরা ওইটা লিখেছে, দু একজন বন্ধুরা, ওই যে লাইটটা দেখালাম রাত্রিরে আসার সময়, ওটা লিখেছে ওটা কোল ইন্ডিয়া। আর একজন লিখেছে হিমাদ্রি কেমিক্যালও হতে পারে, কোনো বড় কোম্পানি। হ্যাঁ আমি লিখেছি, তোমাদের থ্রুতে এটা জানতে পারলাম, আমরা জানি না সত্যি তাই। যাই হোক, দেখো তোমাদের থ্রুতে কত কিছু জেনে যাচ্ছি আমরা, তাই না? যাক ঠিক আছে, আমরা তো এই চালিয়ে বসে গেছি, সবাই তাই করছে, কিন্তু জানি না আসছে দিনে কি হবে। যাক, আমরা আসছে দিনে ভাববো না, আজকেরটা ভাববো। দিনের বর্তমান, ভবিষ্যৎ ভেবে কি হবে, কে দেখবে ভবিষ্যৎ। চলো যাই, উঠে পড়ে লাগি ডিনারের ব্যবস্থা। ঠিক আছে। আচ্ছা, আমার না খুব খোসা ভাজা খেতে ইচ্ছে করে, কিন্তু এটা তো খাবো না আমি। অর্গানিক, শোনো অর্গানিক আলু আনাবো। অর্গানিক আলু আনবে এখন, অর্গানিক আলু খাওয়ার জন্য। অর্গানিক আলু আনাবো। এই খোসা ভাজা ছোটবেলায় খুব খেতাম, আমার খুব ভালো লাগতো। অর্গানিক আলু আনাবো, এনে খোসা ভাজা খাবো, ঠিক আছে? তা কালি পলক তেরি গোরি খুলনে লगी है थोड़ी थोड़ी, देखो एक चोरनी एक चोर से घर करने चली है चोरी ও চোরি। আর এখন তো গাইতেই পারি, কেন কি ঠান্ডায় বসে আছো তুমি। এই যে কাটা হচ্ছে, ফোন হচ্ছে আর কাটা হচ্ছে। মেয়ের সঙ্গে কথা হয়েছে আজকে? না, কথা হয়েছে, অফিস গেছিল, করেছিল ফোন, বৃষ্টি হয়েছে ব্যাঙ্গালোরে একটুখানি, তাই বললো। আমি বললাম রাত্রে আরামসে বসে কথা বলবো, তাই এখন এইসব করবো বলে করে টোরে নিয়ে তারপর আরামসে। মেয়ের সাথে কথা বলতে হলে একটু সময় নিয়ে কথা বলতে হয়, এই কাজের মধ্যে হয় না। আচ্ছা, তোমাকে ব্লুটুথ দিয়ে দেবো, কানে বসে বসে কথা বলতে দেবো, ঠিক আছে? তা কি সাদা আলু না বললে হলুদ আলু? সাদাই করবো, যেটা ভালো বোঝো। লঙ্কা দেবে ভাই আমার। লঙ্কা ছাড়া আবার তরকারি হয় না। না মানে অনেক সময় কঞ্জুসি করে দেবে। লঙ্কা কম থাকলে, দাম বেশি থাকলে আমি সব জিনিসেই কটকটি করি। পোস্তর অনেক দাম ছিল, পোস্তর সাথে তিল মেশাচ্ছিলাম, এখন পোস্তর দাম মোটামুটি ঠিক আছে। কিছু জানো বাজারে ভাও ঘোড়ার ডিমের মাথা? আচ্ছা, কত পোস্ত বলো তো? ওই তো 100 গ্রাম 98 টাকা। না ভুল বলছো, 100 গ্রাম 98 টাকা, 50 গ্রাম 98 টাকা। 50 গ্রাম 98 না, 50 গ্রামটা নেবে হয়ে গেছে 90 টাকা, 90 রুপিস। যাই হোক, তুমি কাল না পরশু আনবে, আমি তো না 1 সপ্তাহ আগে। আজকে কিন্তু ওইটা ধোকা হয়ে গেছে না, একদম ঝিঙেটা পুরো এত কচি বড় ঝিঙে দিয়ে দিল। আমি ব্যান্ড বাজিয়ে দেবো লোকটা কালকে পুরো। আমি তো দেখে, আমি আগে ছোট কচি আনতাম, আমি বলিনি, বলে আমি না কেটে চুপ করো, এমনি আগে না কেটে বোঝা যাচ্ছিল একদম কচি ছিল। তখন নিয়ে ছিল, বাজে কথা বলো না, এগুলো হয়ে যাওয়ার পরে বললে বিচ্ছিরি লাগে। যেটা সঙ্গে সঙ্গে বললে আমি চেঞ্জ করে নিতাম, ঘরের পাশেই তো।
এবার না কেটে কি করে বুঝবো? হ্যাঁ সেটাই বল, তাহলে? সেটা কেটে রিয়েলাইজ কিন্তু করো আমার সেটা বল। ইয়ে হচ্ছিল যে এত বড় ঝিঙে কচি হবে কি সেই। হ্যাঁ আগে বড় জিনিস এনেছি, খুব কচি ছিল, কিন্তু ওরা ভেঙে ভেঙে দিয়ে দেয়। আমি তো ভাঙতে বারণ করি যে যদি না খাই তো ফ্রিজে ভাঙা থাকবে, উচিত কি না। করে পুরো বীজ হয়ে যাবে, মানে কাটছি যখন পুরো করে এরকম। কালকে আবার সকালে ওয়াকিং এ যাবো, দেবো ব্যান্ড বাজাবো লোকটা, ছোট ছোটই নেবো এবার থেকে। যাই হোক তুমি করো। না, ছোটগুলো কোনো কোনো সময় হয় বুড়ো, ঠিক আছে, ছোটগুলো বুড়ো হয়ে যাচ্ছে আজকাল আর কি, স্টিরয়েডে। সেটাই তো হচ্ছে সব। এইটা ফুল করেছি। চলো বাবা তরকারি সাদা হয়ে কেন গেছে। গো বেশি? বাবা অনেক তরকারি করেছো। হ্যাঁ থাকলে থাকবে। সাদা কেন বেশি ময়দা? না না, আটাই বেশি আছে। ও তাহলে কিন্তু আটাও ফর্সা হয়ে গেছে আজকে। হ্যাঁ বেশি ভাবছি না, কড়া করে। না না, আমাকে একটা কিছু করা দিও লাস্টে, হ্যাঁ না? যাক অনেকদিন পরে লুচি খাচ্ছি না, 6-7 মাস হয়ে গেছে না? 3 বছর। আরে এদিকে দেখো একটু। 3 বছর পর লুচি খাচ্ছি, তোমরা দেখে নাও। তোমাদের মধ্যে ছিলে কিনা আমি জানি না। আমার তো মনে হচ্ছে কমসে কম 1-1.5 মাস 2 মাস তো হয়েই গেছে, হ্যাঁ না? তুমি তো বলো কোনোদিনই খাওনি। না না, তুমি তো ইয়ে রাত্রে গরমে ভাত খাবে বলছিলে না, জল ঢালা, তো লুচি খাবে কি করে দিবে? তুমি যেটা খাওয়াবে সেটাই খাও। আমার তো- তাই তো খাও না। আমার তো তাকদির তোমার হাতে। সেটা তো পুরো উল্টো কথা। ঠিক আছে, চলো বানাও। চলো। আমি ভাজবো। না চলো ঠিক আছে, এটাই এক্সপেক্ট করছিলাম, নাই বলবে। ঠিক আছে তাহলে আজকে এখানেই শেষ করি। গরম গরম লুচি নিয়ে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। আর শ্রাবন্তী বা আমাদের মন তো কালকে খারাপ ছিল, সাথে সাথে আমাদের বন্ধুদের মনে অনেক খারাপ, দুঃখ পেয়েছে। না দুঃখ দুঃখ পেয়েছে না, মানে কষ্ট হয়েছে। যাই হোক, জিনিসটা সবারই থাকে। ফিলিংসটা সবাই থাকে, ঠিক আছে। থ্যাংক ইউ থাকার জন্য, আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, গুড গরমে নাইট। খুব জল খাও, মানে যতটা পারো গরম থেকে বাঁচো। চলো গুড নাইট, শিবরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ।